অযৌক্তিক উদ্ভট দাবি নিয়ে জামায়াতে ইসলামী কেন মাঠে, কেন তাদের এত শোরগোল, কেন তাদের এত বিশাল বিপ্লবী সংস্কারের দাবিদার হয়ে ওঠার চেষ্টা, সেটা নিয়ে আমার একটা অনুমান ছিল। আমি বহুদিন এই কথা নিজের চ্যানেলে বলেছি, টিভি টক শোতে বলেছি। সেটা হচ্ছে জামায়াত মূলত বিএনপিকে চাপ দিতে চায়, সে বিএনপির সাথে একটা সমঝোতা চায়। কি সমঝোতা চায় তার একটা ইঙ্গিত এখন আস্তে আস্তে প্রকাশিত হয়ে উঠছে। যুগান্তরের একটা হেডলাইন আমি পড়ি, জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিরোধী দলে যাবে না জামায়াত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। বিএনপি আসন সমঝোতা করবে জামাতের সাথে, সেটা একটু আলোচনা করতে চাই। এবং বিএনপি যদি করে, বিএনপির অত্যন্ত বড় রাজনৈতিক ভুল হতে যাচ্ছে, আমি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, একটু আসি এখানে। এই রিপোর্টটা আপনারা একটু পড়ে নেবেন, খুবই বিস্তারিতভাবে এখানে লেখা আছে। এখানে তারা নানান রকম অজুহাত দেখানোর চেষ্টা করছেন। তারা নাকি শুধু এবার না, আগামী আরেক টার্মও তারা বিএনপির সাথে সমঝোতায় থাকতে চায়। শুধু না, তারা সরকারে থাকতে চায়। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, সুতরাং জামাতও এখানে থাকতে চায়, জামাতও সরকারের অংশ হতে চায়, তারা মন্ত্রিত্ব চায়। তারা চায় তাদের সিটের সমঝোতা হোক, একটা উল্লেখযোগ্য সংখ্যক সিটে তারা জিতে আসুক, এবং মন্ত্রিত্ব। এটা নাকি আগামী পরের টার্মটাও তারা চায়। তাহলে এই সংসদের বিরোধী দল কারা হবে? এখানে যে আলাপটা হচ্ছে, জামায়াত মনে করছে আওয়ামী লীগের স্বতন্ত্ররা আছে, জামায়াত আছে, সব মিলে তাদের যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের এক ধরনের ভোট ব্যাংক আছে, সেটা দিয়ে 30, 35, 40টা সিট তারা পেয়ে যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখন জামায়াতের মুভমেন্ট নিয়ে আমি আগে যা বলেছিলাম সেটা আবার একটু স্মরণ করিয়ে দিই। জামায়াত একটা বিরাট হাইপ তৈরি করেছে। আমি প্রায় বলতাম যে জামায়াত তার নিজের ফাঁদে নিজে পড়ছে, এই ফাঁদে কেউ তাকে ফেলেনি, সে নিজে পড়েছে। সে অনলাইনে মারাত্মক ভাইব্রেন্ট, তার একটা ইকোসিস্টেম আছে। সেটা দেখলে মনে হয় আমাদের মিডল ক্লাস যখন অনলাইনে ঢোকেন, তাদের মনে হয় জামায়াত অকল্পনীয় রকম শক্তিশালী হয়ে গেছে, এমনকি তারা ক্ষমতায় চলে আসতে পারে। আমি এই রকম কথা বলতে শুনেছি এমন মানুষকে যারা জামাত সমর্থক নন, এবং তারা পছন্দ করছেন না যে জামাত ক্ষমতায় আসবে, কিন্তু তারা বাস্তবতা তাদের মনে হচ্ছে। সো ফেসবুকের বা অ্যালগরিদমের যে ইকোসিস্টেম তৈরি হয়, সেই ইকোসিস্টেমে এই ধরনের আলাপ আছে। এতে কোনো সন্দেহ নেই জামাত ভোট বাড়বে, জামাতে প্রচুর ভোট বাড়ছে, এটা আমি মানি, এটা আমি স্বীকার করি। কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে জামাতের সিট খুব বেশি বাড়বে না। কোনো সিটে তার 25,000 ভোট যদি ডাবল হয়ে 50,000ও হয়ে যায়, ওটা একটা সিট জেতার মতো পরিস্থিতি করে না। ফলে জামাত অনেক সিট জিতে যাবে, সেটাও হবে না, ক্ষমতায় যাওয়া দূরেই থাকুক। তাহলে প্রবলেমটা কি দাঁড়ালো? একটা হাইপ তৈরি হলো, এবং আরেকটা হাইপ তৈরি হলো 4টা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জেতার পর। নিজেরাও সেই হাইপ তৈরি করেছে, বহু মানুষ মনে করছে জামাত ক্ষমতায় চলে আসছে। এখন সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় 20-25টা সিট পায়, 30টা সিট পায়, তো বাড়াতে কত বাড়ানো যায়? 50? যদি সাথে তার অন্যান্য ইসলামী দল থেকে সব মিলে যদি 50 সিট হয়, তাতেও বা কী হলো? যে দলটা বলছে সে ক্ষমতায় চলে আসতে পারে, সে 50 সিট পেয়েছে। 50 পায় বলে আমি মনে করি না, এটা একেবারেই স্রোতের বিপরীতে কথা। কিন্তু 50ও যদি পায়, কি দাঁড়াবে? তাহলে তার রাজনীতি কি হবে, কেমন হবে? আর 20, 25, 30 হলে তো কথাই নাই, যে জামাতের রাজনীতি শেষ হওয়ার মুখোমুখি হয়ে যাবে। যে এত অসাধারণ সময় পাওয়ার পরও, মানে ইতিহাসে জামাত এর চাইতে ভালো সময় আর কাটায়নি। তারা একেবারে ফ্রিলি রাজনীতি করেছে, অনলাইন অফলাইন সব জায়গায় তারা যা ইচ্ছে তা করেছে। তারা সরকারের উপরে বিরাট প্রভাব আছে, তাদের মতো করে পদায়ন করেছে বহু জায়গায় লোকজনকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি চাইতে বেশি প্রভাবশালী তারা হয়ে উঠেছেন। তারপরও এত কম সিট যদি পায়, জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে। আমি এই কথাটা বারবার বলেছি, বহুদিন বলেছি। ফলে জামাত চাইবে বিএনপির সাথে আসন সমঝোতা। নট অনলি দ্যাট, জামাতের টপ লিডার্স, একেবারে তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে বহু টপ লিডার্স নির্বাচনে জিতবেন না। একটা দল তার অন্যান্য সদস্যরা জিততে পারেন, টপ লিডাররা জিতবেন না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি জামাত কীভাবে সহ্য করবে? এটা তাদের রাজনীতি শেষ করে দেবে। তাদের হেভিওয়েট নেতারা পরাজিত হতে যদি থাকেন, ধরলাম তারা 25-30 সিট পেলেন, কিন্তু হেভিওয়েট নেতারা, টপ লিডাররা জিতলেন না। ফলে জামাত আসলে বিএনপির ওপরে চাপ তৈরি করে নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরির আবহ তৈরি করছে, যাতে বিএনপি তাদের সাথে নেগোশিয়েট করে তাদেরকে সিট ছেড়ে দেয়। সিট ছেড়ে তারা একটা সম্মানজনক সিটের সংখ্যা পায়, এবং তারা যে আলোচনা করছে তারা মন্ত্রী হতে চান, এটাও তাদের ইচ্ছে বা খায়েশ আছে। যেহেতু বিএনপি জাতীয় সরকারের একটা আলাপ তুলেছে, এখন কেউ বলতেই পারে জামাত তো অভ্যুত্থানের পক্ষের শক্তি, হুইচ ইজ রাইট। তো তাদেরকে সাথে রেখে নির্বাচনের
পর যে মানে সরকার গঠিত হবে সেখানে তাদের থাকা উচিত। জামাতের কৌশল আমি ধারণা করতে পারি, তারা মন্ত্রিত্ব নেবেন, যদি পান তারা সেখানে দেখানোর চেষ্টা করবেন আগেও দুজন মন্ত্রী ছিল তাদের, তখন তাদের এখন সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেম আছে, তারা বিএনপি সরকারের মধ্যে একটা সরকার দেখানোর চেষ্টা করবেন যে এটা জামাত এবং এরা এই করছে ওই করছে, এই করছে না ওই করছে না, তারা এত অস্বচ্ছ, এত দুর্নীতিমুক্ত ইত্যাদি ইত্যাদি। এই ন্যারেটিভ সরকারে বসে বসে, বিএনপির সরকারে বসে বসে তারা তৈরি করবেন, এটাই তাদের খায়েশ। ইনফ্যাক্ট বিএনপি এই ফাঁদে পা দেওয়া উচিত হবে কিনা, একটা ফাঁদ বলছি সত্যিকার অর্থেই। বাংলাদেশের সামনের রাজনীতিতে আমি মনে করি বিএনপির ইউএসপি যেটা হওয়া উচিত, বিএনপির মধ্যপন্থী রাজনীতি করা দরকার। মানে কেউ কেউ মধ্যপন্থী রাজনীতি করা বলতে ওই আওয়ামী লীগ হয়ে যাবে, যে না, বিএনপির আগের যে রাজনীতিটা ছিল ঠিক সেই রাজনীতিটাই করা উচিত হবে। বিএনপি মধ্যপন্থী রাজনীতি করবে, ইসলামী মূল্যবোধকে সম্মান করে। তার সাথে তো ইসলামী অন্যান্য দল আছে, সব বিএনপিকে ওই আওয়ামী লীগ হয়ে গেছে ওই ট্যাগ করাও সম্ভব হবে না। অলরেডি তাদের সাথে আছেন এবং বিএনপি সম্ভবত আসন সমঝোতায় ওই ইসলামী দলগুলোকে আসন ছাড়ছেন। সুতরাং ঠিক আগের যে রাজনীতিটা ছিল সেটা করে ফেলা এবং জামাতকে আলাদা করে দেয়া। জামাতের সাথে অন্য ইসলামী দলও যুক্ত হয়ে যারা বাংলাদেশে মানে মোটামুটি শক্তিশালী, দুটো দল অন্তত তাদের সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার্স আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, সাথে আরও কয়েকটা ইসলামী দল আছে, সব মিলে যদি তাদের ভোট ব্যাংকটা কেমন, কী পরিমাণ মানুষ এই ধরনের শাসন ব্যবস্থা চায়, সেই জিনিসগুলো বিএনপির বোঝা উচিত। এবং বিএনপির বিপরীতে একটা ডানপন্থী জোট যদি থাকে, ডান জোট যদি থাকে, সেটা বিএনপির মধ্যপন্থী রাজনীতিকে রিলেভেন্ট করে তুলবে। যে মানুষরা ধর্মীয় মূল্যবোধও ধারণ করেন, যে মানুষরা একই সাথে একটা লিবারেল সোসাইটিও চান, সেই মানুষগুলোর আশ্রয়স্থল এতদিন যেমন বিএনপি ছিল, ঠিক একই রকমভাবে বিএনপি থাকতে পারে। জামায়াতে ইসলামীকে নিজের সমঝোতায় জায়গা দিয়ে বিএনপি জাস্ট জামায়াতে ইসলামীর পারপাস সার্ভ করবে, বিএনপির কোনো লাভ হবে না। এবং জামায়াতে ইসলামীর সাথে জোটে থাকা বিএনপির জন্য একসময় চরম সংকট তৈরি করেছিল, বিএনপির এগুলো ভুলে যাওয়া উচিত হবে না। বিএনপির ঐতিহাসিক ভুল ছিল, 2001 সালে বিএনপি জামাতের সাথে জোট করেছিল, আমরা জানি যে ওই 1996 সালের একটা হিসেব ছিল যে 100-র মতো সিটে জয় পরাজয় নির্ধারিত হয়েছে খুব অল্প ভোটে, সো জামাতের সাথে জোট করলে জিতে যাওয়া যাবে। নাজিম কামরান চৌধুরীর একটা অ্যানালিসিস ছিল, তো সেটা করলো। কিন্তু এর পরবর্তীতে বিএনপি যে 1/11-র বাস্তবতা, সেই বাস্তবতা 9/11 বাস্তবতা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সকল, এটার বাস্তবতা বুঝতে না পেরে জামাতকে ধরে রাখলো, তাতে বিএনপির ক্ষতি ছাড়া লাভ কিছু হয় নাই। আবারও জামাতকে যদি সাথে নেয়, সমঝোতা করে, বিএনপি একই রকম ভুল পথে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ পৃথিবীতে 9/11-এর বাস্তবতা শেষ হয়ে গেছে বলা হয়েছিল, কিন্তু না, এটা ফেরত আসছে, কারণ অন্য ফর্মে। সারা পৃথিবীতে এখন রাইটিস্ট পলিটিক্সের জোয়ার শুরু হয়েছে, আমেরিকায়, ইউরোপে, আমাদের পাশের দেশ ভারতে, সব জায়গায়। সুতরাং কোনোভাবেই বিএনপির উচিত হবে না জামাত ইসলামীকে সাথে নেওয়া। এবং এবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে হাই টাইম, জামাতের আসলে শক্তি কতটা, বা বাংলাদেশে ইসলামী রাজনীতি করে ইসলামী শরিয়া কায়েম করবে বলে রাজনীতি করেন যারা, জামাত অবশ্যই ইদানিং এটা নিয়ে ফাজলামও করছেন, লুকিয়ে একে বলেন তাকে বলেন না, কানে কানে শ্রীরাধা দত্তকে বলেন, আবার প্রকাশ্যে বলেন না তারা শরিয়া করবেন না। সো কী করবেন, আমরা ধরে নিচ্ছি আপাতত তারা শরিয়া করবেন। তো এই রাজনীতির ভোট কতটুকু, এই দেশের জনগণ কতটুকু এদেরকে সমর্থন করে, এটা ভবিষ্যৎ রাজনীতির ক্যালকুলেশনের জন্য খুব জরুরি। কথার কথা, যদি দেখা যায় এটা বিরাট সমর্থন আছে, স্টিল এই বাস্তবতা আমাদের সামনে রিভিলড হওয়া দরকার আছে। সুতরাং কোনোভাবেই বিএনপির উচিত হবে না জামাতকে আসন সমঝোতায় আনা, জামাতকে বিরোধী দলে রাখার চেষ্টা করা। এবং আমি মনে করি জামাত বিরোধী দল দ্বিতীয় হবে কিনা সেই ভয়ই আসলে আছে। জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে বাধাহীনভাবে, লাঙ্গলে যদি আওয়ামী লীগের লোকজন ঢুকে নির্বাচন করে, আমি জানি না এটা হবে কি না, কিন্তু কোনো ফর্মে আওয়ামী লীগও এই নির্বাচনে যদি চলে আসে, জামাতের অবস্থা খুবই খারাপ হবে। জামাত এই ভয়টাই পাচ্ছে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি যে জামাত 3-4 চলে যায় কিনা। এই 3-এ তো চলে যেতেই পারে যদি আওয়ামী লীগ, এবং সেটা আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিতে গিয়ে নির্বাচন করে, অথবা আওয়ামী লীগ যদি নিজের জায়গা থেকে, নিজের কোনো ফর্মে আওয়ামী লীগ যদি একটা কোনো ভিন্ন নামে, ভিন্ন রকমে ফেরত আসতে পারে, তাহলে জামাত তৃতীয় হয়ে যাবে, দ্বিতীয় হতে পারবে না। সো ক্ষমতায় যাওয়া দূরে থাকবে, একটা দল তৃতীয় হতে পারে, এই পরিস্থিতি তৈরির মুখোমুখি হয়ে তারা আছেন। জামাতের কাছে ডেটা অনেক বেশি আছে, তাদের কাছে, তারা অনলাইনের ডেটায় বসে আছে বলে আমি মনে করি না। সেই কারণেই যাবতীয় ধানাই পানা, এবং জনাব তাহের যেটা বলেছিলেন সেদিন জনসভায়, সেই শব্দটা তাকে ফেরত দিতে চাই, হাঙ্কি পাঙ্কি জামাত আসলে করছে, নির্বাচনকে একটু অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যাতে বিএনপি ভয় পেয়ে তার দাবি মেনে নেয়।
আমি মনে করি বিএনপি যদি শক্ত থাকে, কঠোর থাকে, এই নির্বাচন হবে এবং জামাত নির্বাচনে যাবে। আর জামাত যদি নির্বাচনে নাও যায়, জাতীয় পার্টি